একসময় পৃথিবীর সবচেয়ে বড় স্থলভিত্তিক সাম্রাজ্য ছিল মঙ্গল সাম্রাজ্য। কিভাবে একদল যাযাবর ঘোড়সাওয়ার পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। চেঙ্গিস খান একজন সাধারণ পশুপালক থেকে কিভাবে হয়ে উঠেছিলেন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ও সফল সামরিক নেতা। আজকের ভিডিওতে আমরা জানব মঙ্গল সাম্রাজ্যের উত্থান, বিস্তার, দুঃসাহসিক যুদ্ধ কৌশল এবং শাসন ব্যবস্থা নিয়ে বিস্ময়কর গল্প। মঙ্গলরা ছিল মূলত যাযাবর জাতি। তারা বাস করত আধুনিক মঙ্গোলিয়া ও চীনের উত্তরে বিক্ষিপ্ত এলাকায়। 12 শতকের শেষ দিকে জন্ম নেয় তেমুজিন। যদিও সারা বিশ্বের কাছে তিনি পরিচিত চেঙ্গিস খান নামে। চেঙ্গিস খান তার উপাধি, আর তেমুজিন তার প্রকৃত নাম। বহু যুদ্ধের পর 1206 সালে যখন তেমুজিন মঙ্গোলিয়ান স্টেপের একক অধিপতি হয়ে ওঠেন, তাকে দেওয়া হয় চেঙ্গিস খান উপাধি, যার অর্থ প্রায় সমগ্র পৃথিবীর অধিপতি। ইতিহাস সম্পর্কে সামান্য ধারণা রাখেন, অথচ চেঙ্গিস খানের নাম শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া যায়। তিনি পৃথিবীর ইতিহাসে অন্যতম অপরাজিত সেনাপতি, যিনি এককভাবে জয় করেছিলেন সবচেয়ে বেশি অঞ্চল এবং যার হাতে প্রায় 4 কোটি নিরপরাধ মানুষের প্রাণ গিয়েছিল। তার জীবনের কাহিনী যেন এক জীবন্ত সিনেমার মতো। হত্যা, ধ্বংস, বুদ্ধিমত্তা, ক্ষমতা আর রণকৌশলের অনবদ্য মিশ্রণ। চেঙ্গিস খানের ছোটবেলা ছিল ঘটনাবহুল। চেঙ্গিসের পিতা ছিলেন স্থায়ী গোত্রপতি, তাই আভিজাত্য ছিল চেঙ্গিস খানের জন্মগত। তবে ছোট তেমুজিনের কপালে সুখ বেশি দিন সইল না। চেঙ্গিসের জন্মের সময় স্টেপের ভূমিতে ছিল তাতাদের বড্ড আধিপত্য। চেঙ্গিস খানের পিতা ছিলেন তাতাদের ঘোর শত্রু। তার পিতাকে বিষযুক্ত ঘোড়ার দুধ খাইয়ে হত্যা করে তাতারা। পিতার মৃত্যুর পর গোত্রের লোকজন তাকে ও তার পরিবারকে ত্যাগ করে চলে যায়। ছোট বালক তেমুজিন সেখান থেকে নিজের পথ তৈরি করতে শুরু করে। মাত্র 13 বছর বয়সে নিজের সৎ ভাইকে হত্যা করেছিলেন খাবারের জন্য ছোট ঝগড়ার কারণে। এভাবেই তার চরিত্রে ফুটে উঠত কঠোরতা ও সংকলন। চেঙ্গিস খানের নামে যাত্রা শুরু হয় 1206 সালের পর। পরবর্তী 21 বছরে তিনি জয় করেছিলেন চীন, ভারত, ইউরোপ এবং এশিয়ার বিশাল অঞ্চল। চেঙ্গিস খানের রাজ্য জয় করার পদ্ধতি ছিল ভয়ঙ্কর রকমের বিভ্রস। কোনো শহর জয়ের আগে সে শহরের মানুষদের নিঃশর্ত আত্মসমর্পণের আদেশ করা হতো। সেটা না মেনে নিলে শুরু হতো অবরোধ। তারপর এক সময় অনাহার নগরীবাসীর ওপর চালানো হতো অতর্কিত হামলা। নারী, পুরুষ, শিশু কেউ মঙ্গল বাহিনীর বর্বরতা থেকে বাঁচতে পারেনি। মারব্য, বেনজিং, সমরখন্দের মতো মধ্যযুগের জনবহুল শহরগুলো মঙ্গল বাহিনীর পাশবিকতায় একদম মাটির সাথে মিশে গিয়েছিল। বর্তমানে তুর্কমেনিস্তানের উরুগেন ছিল মধ্যযুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলোর একটি। সেটিও মঙ্গল বাহিনী পুরোপুরি ধ্বংস করে ফেলে। প্রায় 12 লক্ষ মানুষের এই শহর জয় করার সময় চেঙ্গিসের বাহিনীর 50,000 সৈনিককে গড়ে 24 জন করে নিরীহ মানুষ হত্যার দায়িত্ব দেওয়া হয়েছিল। মঙ্গল বাহিনী যেসব এলাকায় হামলা চালাতো সেগুলো হয়ে পড়ত জনশূন্য। হাজার হাজার বর্গমাইল জুড়ে বিস্তৃত সভ্যতা পরিণত হতো ভুতুড়ি নগরীতে। আজও সেন্ট্রাল এশিয়ার বেশ কিছু শহর ধ্বংস হওয়ার পরেও টিকে আছে মঙ্গল আক্রমণের ভয়াবহতার সাক্ষী হিসেবে। ধারণা করা হয় চেঙ্গিস খানের বিভিন্ন অভিযানে মারা পড়েছিল প্রায় 4 কোটির মতো সাধারণ মানুষ, যা তৎকালীন পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 11%। 1227 সালে চেঙ্গিস খান মারা যায় তার সাম্রাজ্যের শিখরে দাঁড়িয়ে। তার কবর আজও অজানা। চেঙ্গিস খানের কবর পর্যন্ত যারা গিয়েছিল সবাইকে হত্যা করা হয়েছিল, যেন কেউ কবরের স্থান না জানতে পারে। ঘোড়ার পায়ে পিষে মাটি সমান করে দেওয়া হয়েছিল, যাতে দেখে মনে হয় সেখানে কোনোদিন কবরই ছিল না। মঙ্গল সাম্রাজ্য যদিও ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়, তবুও আধুনিক প্রশাসন, কূটনীতি, আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি স্থাপন করেছিল। চেঙ্গিস খান আজও এক রহস্যময় চরিত্র। কেউ তাকে দেখে নির্মম হানাদার, আবার কেউ দেখে এক দুর্দান্ত সংগঠন ও সংস্কার হিসেবে। মানব ইতিহাসে চেঙ্গিস খানের স্থান তাহলে কোথায়? কোটি কোটি নিরীহ মানুষের হত্যাকারী একজন যুদ্ধবাজ বর্বর এক জেনারেলকে
আপনি নিছক ঘাতক হিসাবে ইতিহাসে স্থান দিতে পারবেন না, কারণ চেঙ্গিস খানের উত্থান পাল্টে দিয়েছিল পৃথিবীর চেহারা, সূচনা করেছিল এক নতুন অধ্যায়। তাই যতই ধিক্কার জানানো হোক, চেঙ্গিস খানের ঐতিহাসিক গুরুত্বকে কেউ অস্বীকার করতে পারবে না। আর সেজন্যই চেঙ্গিস পৃথিবীর ইতিহাসে স্থান করে নিয়েছে ধ্বংস ও রক্তপাতের এক ভয়াল প্রতিশব্দ হিসেবে। তবে মঙ্গোলদের কাছে এখনও তিনি দেবতুল্য। চেঙ্গিস খানকে নিয়ে তারা এখনও গর্ব করে। চেঙ্গিস এখনও তাদের কাছে একটি অনুপ্রেরণার নাম। আপনি কি মনে করেন, চেঙ্গিস খান ছিলেন বর্বর নাকি এক জিনিয়াস? নিচে কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন পরবর্তী ভিডিও দেওয়ার জন্য।